বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলী, সবাইকে আমার লাল সালাম, শুভেচ্ছা। আপনারা দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে থেকে জনসাধারণের সরকার। আমার দৃঢ় বিশ্বাস আপনারাই পারবেন এই রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করতে। দুটি কথা না বললে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে আমি মনে করি। এই মুহূর্তে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সকল সেক্টরে শূন্য পদে নিয়োগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় দুটি লাভ হবে, একটি হচ্ছে কিছু রেভিনিউ পাওয়া যাবে, দ্বিতীয়ত হচ্ছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে মেধায় নিয়োগ দেওয়া সম্ভব এটা আপনারা দেখিয়ে দিতে পারবেন। এতে জনগণের আস্থা আপনাদের প্রতি আরও বেশি বেড়ে যাবে। ব্যবসায়ীদের সাথে জরুরি আলাপ করুন, কীভাবে ব্যবসা বান্ধব সরকার গঠন করা যায় এই বিষয়ে চিন্তা করুন, যাতে এর একটা রূপরেখা নির্ধারণ করা যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনী মোতায়েন করুন, যাতে আমার মতো গরিব লোকেরা অল্প পয়সায় চারটি ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারে। নিম্ন শুল্কে বিদেশের সাথে আমদানি রপ্তানি ব্যবস্থা করুন, এতে সিন্ডিকেট, দালাল সবাইকে উৎখাত করুন। অর্থকরী উপাদানসমূহ যেমন চা, চামড়া, পাট, পোশাক এগুলো কোন কোন দেশে রপ্তানি করা যায় এই বিষয়ে চিন্তাধারা করুন এবং সব দেশের সাথে যোগাযোগ করে তাদের সাথে আমদানি রপ্তানি বান্ধব করে তুলুন। লবিস্ট নিয়োগের মাধ্যমে কীভাবে ঋণ হার কমানো যায় ওই ব্যবস্থা করুন। আমরা জানি সারা বিশ্বের সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং সারা বিশ্বে আপনার একটা সুখ্যাতি রয়েছে। বেকারদের স্বল্প সুদে ঋণ প্রদান করুন, যাতে তারা চাকরির দিকে না ঝুঁকে ব্যবসার ক্ষেত্র প্রসারিত করতে পারে। আমলা থেকে শুরু করে সকল বাহিনীতে রাজনীতি নিষিদ্ধ করুন, এমনকি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন। দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে মূলত এটিই দায়ী, আর এটা আপনার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 50 জন ছাত্রছাত্রীকে রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত করুন। এটা পার্ট টাইমও হতে পারে, আবার ফুল টাইমও হতে পারে। এক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। অন্তত প্রতি মাসে একটি সভা ডাকুন, সভা ডেকে সবার সাথে প্রয়োজনীয় খোঁজখবর নিন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। বিদেশে পাচার হওয়া অর্থ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় এই বিষয়ে আলোচনা করুন। আর এটা আপনার দ্বারাই সম্ভব, আপনিই পারবেন। বাংলাদেশে যত কালো টাকা আছে সবগুলো এই মুহূর্তে সিজ করে সরকারি খাতে ব্যবহার করুন। আইনের শাসন প্রতিষ্ঠা করুন, যাতে করে ধনী গরিব সবাই একই আইনের আওতায় থাকতে পারে। দেশের মেধাবী শিক্ষার্থীগুলোকে বিদেশমুখী না করে দেশেই তাদের কর্মসংস্থানের সুযোগ করুন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ হিসাবে গড়ে উঠতে পারে। সকল রাজনৈতিক দলকে জনস্বার্থে কাজ করার সুযোগ দিন, যাতে তারা অর্থস্বার্থে কাজ না করতে পারে সেই ব্যবস্থা করুন। সোনার বাংলার উপকার হিসাবে আপনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকে বলে দৃঢ় প্রত্যাশা জ্ঞাপন করছি। আপনার দীর্ঘায়ু কামনা করি। স্যালুট আপনাকে।